দর্শক সকলে শুভেচ্ছা নেবেন। আশা করছি অনেক ভালো আছেন। এরকম একটি সিনেম্যাটিক ইন্ট্রো বা এরকম একটি ভিডিও ক্লিপ যদি আপনি আপনার ভিডিওর জন্য তৈরি করতে চান, তাহলে কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে সেই বিষয়টি শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনি এটা সহজেই পারবেন। চলুন আমরা ক্যাপকাট যেই ভিডিও এডিটিং সফটওয়্যার সেটি ওপেন করি। ওপেন করার পর আপনি যে প্রজেক্টটি নিয়ে কাজটি করতে চাচ্ছেন সেই ভিডিও ক্লিপটি আপনি সংগ্রহ করবেন। ভিডিও ক্লিপটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা একটু দেখি ক্যাপকাটের লগোটা আমরা এখান থেকে আগে ডিলিট করে দিচ্ছি। এখন আবার একটু চেক করুন যে আপনি কোনখান থেকে এই লেখাটা আনতে চাচ্ছেন, অর্থাৎ এই সিনেম্যাটিক এই লেখাটা আনতে চাচ্ছেন। তো আমি এখান থেকে ধরুন সিনেম্যাটিক লেখাটি আনতে চাচ্ছি। আপনি যে লেখাটি আনতে চাচ্ছেন সেই লেখাটি কিন্তু আপনাকে প্রথমে এখানে লিখতে হবে। সবচেয়ে ভালো হয় একটার পর একটা স্পেস দিয়ে যদি আপনি বর্ণগুলো লিখেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি আমার জন্মস্থান ফরিদগঞ্জ, তো আমি আমার ফরিদগঞ্জ উপজেলার নামটা এখানে অ্যাড করতে চাচ্ছি বা এটার মাধ্যমে আমি এটা তৈরি করতে চাচ্ছি। তো শুরুতে আমি ফরিদগঞ্জ প্রত্যেকটা বর্ণ স্পেস দিয়ে লিখলাম। লেখার পর এরপর আমি এটাকে কি করব, আমার ফন্টটা চেঞ্জ করব। তা আমি যে ফন্টটা ব্যবহার করছি সেটা হচ্ছে গাম্বল ফন্ট। এই গাম্বল ফন্টটা আমি এখানে দিলাম। এরপর গাম্বল ফন্টটা দেওয়ার পর আপনি এখানে কি করবেন, একটা সেট করে দিবেন। অর্থাৎ আপনার এটা কোথায় রাখলে ভালো হয় সেটা আপনি আপনার ভিডিওর যে ফরম্যাট সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু আপনি এটা সেট করে দিবেন। একটু সময় নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে অতি দ্রুতই কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। যারা একেবারে নতুন তারা আস্তে আস্তেই কাজটি করবেন, আপনাদের জন্য এই কারণে আমি আস্তে আস্তে কাজটি দেখাচ্ছি। বিশেষ করে আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক বা যারা নতুন ভিডিও এডিটিংয়ের কাজ করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন তাদের জন্য অনেক ভিডিও আপনি এখানে পাবেন। এবং ভিডিওর জন্য যে থাম্বনেল সেই থাম্বনেল তৈরি করার কাজটিও কিন্তু আপনি এখান থেকে খুব সহজে দেখতে পারবেন। তো দর্শক আমরা এখানে একটি কি করব, অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমাদের এখানে অনেকগুলো অ্যানিমেশন আসবে। সেই অ্যানিমেশনগুলো থেকে আমি চেষ্টা করব যে অ্যানিমেশনটা দেখতে খুব বেশি ভালো লাগে সেই অ্যানিমেশনটা এখানে অ্যাড করার জন্য। একটু সময় নিয়ে যদি আপনি এইগুলো চেক করেন তাহলে আপনার কাঙ্ক্ষিত যে এই লেখাটি এবং কাঙ্ক্ষিত যে ভিডিও ফুটেজটি সেই ফুটেজটি কিন্তু আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। আর এখানের অ্যানিমেশনগুলো কিন্তু আপনার অনলাইন ভিত্তিক, অর্থাৎ এই ক্যাপকাট যে ভিডিও অ্যাপটি, এই ভিডিও এডিটিং অ্যাপটি, এই অ্যাপটি কিন্তু আপনার অনলাইন ভিত্তিক। তো সেক্ষেত্রে আপনাকে ইন্টারনেট কানেকশন রাখলে আপনি অনেকগুলো ফিচার আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখুন যে অ্যানিমেশনগুলো আসছে সেই অ্যানিমেশনগুলো থেকে একটা আমি ইন অ্যানিমেশন দিব এবং একটা আউট অ্যানিমেশন দিব। ইন অ্যানিমেশনটা আমি প্রথমে দিয়ে দিছি। এরপর আমি কি করব, এখান থেকে একটা আউট অ্যানিমেশন দেব। এই যে দেখুন আপনি পাশে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন এবং উপরে কিন্তু আপনার ওভারলের মতো যেটা থাকবে সেটাও কিন্তু আপনি এখানে দিতে পারেন। তো আমাদের এই ভিডিওর জন্য আমাদের ৩ নাম্বার অপশন যেটা সেটার প্রয়োজন নেই। আমরা এই ভিডিওর জন্য ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন এই দুইটাই কিন্তু অ্যাটাচ করব। দর্শক আপনারা যারা নতুন এই ভিডিও এডিটিংয়ের কাজ শিখতে চাচ্ছেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন নতুন যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনার ইন্টারনেট স্পিড যত ভালো থাকবে তত কিন্তু এই ক্যাপকাটের অ্যাপসটি আপনার বিভিন্ন ফিচারগুলো খুব তাড়াতাড়ি আপনি ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ একটু সময় লাগতে পারে। আর সর্বোপরি কথা হচ্ছে আপনি ভিডিও এডিটিং করেন বা ফটো এডিটিং করেন, যা কিছুই করেন না কেন, আপনি যেই কাজটাই করবেন সেই কাজটা যদি একটু বেশি সময় নিয়ে করেন তাহলে আমি আশা করছি আপনার সেই কাজের একটা কাঙ্ক্ষিত ফলাফল আসবে। তো চলুন আমরা তাহলে এখানে আউট অ্যানিমেশনের কাজটা, এই যে আপনি এখান থেকে যে সবুজ কালারের যে বারটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনি সামনে আনেন এটা এখানে ডিউরেশন একটু কমবে বাড়বে বা স্পিডটা একটু কমবে বাড়বে। তো আমি এবার ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন দুইটাই দিয়েছি। এখন আমরা একটু টেস্ট করি আমাদের এটা কেমন হলো। এই যে দেখুন একেবারে চমৎকারভাবে আমি মনে করি যে এটা আমি যেরকমভাবে চাইছিলাম ঠিক সেরকমভাবেই কিন্তু এটা চলছে, ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন। এখন আমরা কি করব, এই ভিডিওটা শুরুতে আমরা একবার এক্সপোর্ট করে নিব। এখানে কিন্তু কাজ শেষ নয়, কাজটা কিন্তু আমাদের পরে। আমরা এখানে দেখুন আরেকবার আমরা একটু চেক করি। আমি তো আপনাদেরকে প্রথমেই বললাম যে আসলে যতটুকু সময় নিয়ে কাজটা করতে পারবেন ততই কিন্তু আপনার জন্য একটা ভালো রেজাল্ট আসবে। তো এবার শুরুতে এবার উপর থেকে আমি কি করব, এটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পর আমাদের কিন্তু আরও কাজ আছে, আর একটা কাজ আছে এক্সপোর্ট করার পর, সেই কাজটাও আমি আপনাদেরকে খুব সহজে দেখানোর চেষ্টা করব।
তখন আপনি আবার কি করবেন, এই ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর নতুন আপনি যে লেখাটি আপনি দিয়েছেন সেই লেখাটি আবার এখানে আপনি অ্যাটাচ করবেন। অ্যাটাচ করার পর আপনি এখানে ওভারলেতে গিয়ে আপনি আরেকটি ফুটেজ নেবেন, অর্থাৎ যে ফুটেজটি দিয়ে আপনি এটা তৈরি করতে চাইছিলেন সেই ফুটেজটি, অর্থাৎ যে লেখা ছাড়া যে ফুটেজটি ছিল সেই ফুটেজটি আপনি আবার এখানে নেবেন এবং একটু টেস্ট করে নেবেন যে দুইটা ফুটেজের দূরত্ব যাতে একই রকম হয় এবং সমানভাবে যাতে এটা ম্যাচ করে, এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে এবং ভিডিওর উপরে জুম করে আপনি এটা অ্যাটাচ করে নিতে পারেন। এরপর আপনি দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার নামে যে অপশনটা আছে সেখানে একবার টাচ করবেন। টাচ করার পর আপনি কি করবেন, এইখানে যে ব্যাকগ্রাউন্ড রিমুভার যে এই অপশনটা, সেই অপশনটার কাজ শুরু হবে এবং 100% কাজ হওয়া না হওয়া পর্যন্ত আপনাকে এখানে অপেক্ষা করতে হবে। আর অবশ্যই কিন্তু এখানে ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে। আমি বারবার বলছি, আপনাদের এই কাজগুলো করার জন্য ক্যাপকাট সফটওয়্যারের মাধ্যমে আপনাদের নেট কানেকশনটা কিন্তু অবশ্যই অন করে তারপর এই কাজগুলো করবেন। তো দেখুন এবার এই সেই কাঙ্ক্ষিত ফলাফলটি, যে আমরা আসলে যেরকমটি চাইছিলাম ঠিক সেরকম একটি ইন্ট্রো বা সেরকম একটি ফুটেজ কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। আপনি ইচ্ছা করলে এটি আপনার ভিডিওর ইন্ট্রোতেও ব্যবহার করতে পারেন বা আপনার ভিডিও চলাকালীন সময় যে কোনো একটি ফুটেজেও কিন্তু আপনি এই এগুলো ব্যবহার করতে পারেন। সর্বোপরি কথা হচ্ছে যে আমার প্রয়োজন অনুযায়ী আমার আসলে কেমন প্রয়োজন সেটা আপনি নিজেই ভালো জানেন। আপনার এই ফুটেজটা কখন কোন জায়গায় কীভাবে ব্যবহার করবেন। তো আমি যে ফুটেজটা ব্যবহার করেছি সেই ফুটেজটা কিন্তু আপনি একটা ফ্রি ওয়েবসাইট, অর্থাৎ রয়্যালটি ফ্রি ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। আপনিও এটি রয়্যালটি ফ্রি ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। আশা করছি কোথাও যদি আপনি এটা আপলোড করেন তাহলে কোনো সমস্যা হবে না। আর আপনি যদি কারো কন্টেন্ট কপি করে আপলোড করেন বা কাজ করে আপলোড করেন তাহলে যে কোনো ক্ষেত্রে আপনার এই ভিডিওতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে। আপনি এই কাজগুলো শেখার জন্য অবশ্যই কী করবেন, আপনার যে রয়্যালটি ফ্রি ওয়েবসাইট আছে সেগুলো থেকে আপনি ভিডিও কালেক্ট করবেন। দর্শক, এই ছিল আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করছি আপনার এই ভিডিওটি হেল্পফুল হয়েছে এবং একটু টেস্ট করে আমরা দেখি আমাদের এই ভিডিওটি কেমন হলো। এই যে একেবারে ফার্স্ট যে ভিডিওটি, সেই ভিডিওটি একটু রান করি আমরা। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও। আপনার ভিডিও আর বিশেষ করে নতুন যারা, তারা আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।